নির্বাচন দিতে দেরি হলে দেশ অন্য পথে যাবে আর সেখান থেকে দেশকে ফেরানো কঠিন হবে, এমন মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। নোয়াখালীর বেগমগঞ্জে এক অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্তব্য করেন তিনি। অন্যদিকে ফরিদপুরে এক সমাবেশে শামা ওবায়েদ বলেছেন, বিএনপির রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়ন হলে দেশের মানুষ ভালো থাকবে। সহকর্মীদের তথ্য এবং ছবিতে প্রতিবেদন। সোমবার নোয়াখালীর বেগমগঞ্জের শরীফপুরে হাসানহাট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। এ সময় তিনি নির্বাচন দিতে দেরি করায় অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেন। বুলু বলেন, দ্রুত নির্বাচন না দিলে দেশ অন্য পথে যাবে। পতিত সরকারের দোসররা আবারও রাজপথে ফিরে আসবে। ডক্টর ইউনূসকে সম্মান করে বিএনপি অত্যন্ত সম্মানিত মানুষ, কিন্তু উনি ওনার এই সম্মানটুকু রক্ষা করার স্বার্থে দু একটি উচ্চাভিলাষী এবং রাষ্ট্র সম্পর্কে যাদের সঠিকভাবে জ্ঞান নেই এই জাতীয় কয়েকজন উপদেষ্টার বুদ্ধি পরামর্শে যদি উনি এই নির্বাচন দিতে বিলম্ব করেন বা অন্য কোনো কিছু যদি চিন্তাভাবনা করেন, দেশ অন্য পথে যাবে, সেখান থেকে দেশকে উদ্ধার করা খুব কঠিন হবে। এদিকে ফরিদপুরে নগরকান্দা উপজেলার কাইচাল ইউনিয়নে যুবদলের এক সমাবেশে যোগ দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিএনপির ৩১ দফা বাস্তবায়ন হলে ক্ষমতায় ভারসাম্য থাকবে, জবাবদিহিতার আওতায় আসবে মন্ত্রী এমপিরা। তিনি বলেন, শহীদ জিয়ার পররাষ্ট্রনীতি বজায় রাখতে কাজ করছে বিএনপি। এ সময় তিনি দেশের শান্তি রক্ষায় সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন। ক্ষমতার ভারসাম্য থাকতে হবে, সংসদ হতে হবে জবাবদিহিমূলক। যে সংসদে সংসদ সদস্যরা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, তাদের প্রত্যেকটা কর্মের জন্য তাদের এলাকাবাসীর কাছে জবাবদিহি করতে হবে। তারা যদি এক টাকাও তারা যদি কামাই করে, তাদেরকে বলতে হবে ১ টাকা তারা কোথা থেকে কিভাবে কোন উৎস থেকে কামাই করলো। সেই সংসদ বিএনপি করতে চায়, সেই ৩১ দফা আছে। সমাবেশে উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং যুবদলের নেতারাও বক্তব্য রাখেন। এর আগে বিভিন্ন এলাকা থেকে শত শত সমর্থক মিছিল করে সমাবেশে যোগ দেন। মনিরা কাজুরি, ৭১।